এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের প্রশ্নে যদি হচ্ছে আমরা তাকাই, এখানে দেখো বরিশাল বোর্ড 2025 সালে যে প্রশ্ন, এখানে যে ক এবং খ নাম্বার যে প্রশ্ন হচ্ছে গিয়ে আছে, এই ক এবং খ নাম্বার প্রশ্নটা আগে আমরা সলভ করি, তারপর হচ্ছে আমরা গ এবং ঘ তে চলে যাব। তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে কি জিজ্ঞেস করছে যে দর্পণ কাকে বলে। তো দেখা যাচ্ছে দর্পণের সংজ্ঞাটা কি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। আরেকবার বলতেছি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। এরপরে খ যে প্রশ্নটা এখানে জিজ্ঞেস করছে যে রৌদ্রোজ্জ্বল দুপুরে রংধনু দেখা যায় না কেন। রৌদ্রোজ্জ্বল দুপুরে রংধনু দেখা যায় না কেন? দেখো, রংধনু আসলে হচ্ছে তৈরি হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। তো রৌদ্রোজ্জ্বল দুপুর বেলায় বাতাসে হচ্ছে গিয়ে পানির কণা বা জলীয় বাষ্প হচ্ছে গিয়ে একটু কম থাকে বা হচ্ছে গিয়ে থাকে না। তো বাতাসের কণা বা বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্পের কণা যদি না থাকে, সেক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না, তো এতে হচ্ছে রংধনু তৈরি হয় না। এছাড়া আরো একটা কারণ আছে। তো দেখো এখানে সবকিছুই সুন্দরভাবে হচ্ছে বলা আছে, আমরা এটা হচ্ছে পড়লে বুঝে যাবো যে রংধনু তৈরি হতে হলে বাতাসে জল কণা বা জলীয় বাষ্পের কণা থাকতে হয়, যেগুলোর ভিতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে রংধনু তৈরি করে। কিন্তু রৌদ্রোজ্জ্বল দুপুরে আকাশ পরিষ্কার ও শুকনো থাকে, ফলে রংধনু দেখা যায় না। এবং আরো একটা শর্ত আছে, সেটা কি, যে আলোকরশ্মি ক্রান্তি কোণের থেকে বড় কোণে আপতিত হইতে হয়। ক্রান্তি কোণ বা সংকট কোণ থেকে আলো যদি বেশি কোণে আপতিত হয়, তখন হচ্ছে গিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা সম্ভব। কিন্তু দুপুর বেলা হচ্ছে গিয়ে আলো লম্বালম্বি ভাবে হচ্ছে পড়ে, যা ক্রান্তি কোণ থেকে ছোট। এই যে দেখো এখানে হচ্ছে তাই বলা আছে যে দুপুরে সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করায় আলোকরশ্মি ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে পারে না, যার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও সৃষ্টি হয় না, রংধনু তৈরি হয় না। এই জন্য রৌদ্রোজ্জ্বল দুপুরে রংধনু দেখা সম্ভব নয়। তো এখন আমরা হচ্ছে গ এবং হচ্ছে ঘ তে হচ্ছে যাব, কিন্তু তার আগে হচ্ছে গিয়ে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে উদ্দীপক আছে, এখানে কি বলছে 60 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। সাধারণত হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কোশ্চেনে ব্যাসার্ধ বলে দেয়, কিন্তু এখানে ব্যাস বলে দিছে। হ্যাঁ, তো ব্যাস বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাঁশের কাঠি রাখা আছে। অনেক বড় একটা উদ্দীপক বলছে। তো এইটা হচ্ছে কি আমরা একটু ব্রেকডাউন হচ্ছে করে নিই। তো কি কি বলছে, যে একটা আমাদের কি আছে, অবতল দর্পণ আছে যার ব্যাস মানে হচ্ছে গিয়ে এইখান থেকে ওই পর্যন্ত, মানে এই যে আমাদের যে দর্পণ তো হচ্ছে একটা গোলক থেকে নেওয়া থাকে, তার মানে দর্পণের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত আমাদের দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত আসবে, একটু কত আসবে, একটু আসবে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের বক্রতার ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, 30 সেন্টিমিটার। তো এইখানে মনে করা হচ্ছে গিয়ে সি বিন্দু, এইখানে মনে করা হচ্ছে গিয়ে পি বিন্দু, আর আমরা জানি সি থেকে পি হচ্ছে গিয়ে আমাদের বক্রতার ব্যাসার্ধ। তো ব্যাস যদি 60 হয়ে থাকে, তাহলে ব্যাসার্ধ কত আসবে, 30। তাহলে সি থেকে পি কত আসবে, 30, এবং হচ্ছে কত, এখানে সি আর পি এর এক্স্যাক্টলি মাঝখানে হবে আমাদের এফ বিন্দু। ওকে, তো এখন বলছে তাহলে এখান থেকে এটা যদি 30 হয়ে থাকে, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কত আসবে, এখান থেকে এইটুকু আসবে হবে হচ্ছে গিয়ে 15 বা 15। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে যদি হচ্ছে গিয়ে এই অবস্থায় দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থাপন করি, তাহলে হচ্ছে গিয়ে এইখান থেকে একটু কত, 15, তাহলে 20 কোথায় হবে, এই জায়গা হবে। এই যে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থাপন করলাম, যার দৈর্ঘ্য মানে লম্বায় বা উচ্চতা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তো এই ছিল হচ্ছে গিয়ে উদ্দীপকের যে ইনফরমেশনগুলো সেইগুলো। এখন আমাকে জিজ্ঞেস করছে যে বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি এইখানে হচ্ছে গিয়ে যখন এই বস্তুটা হচ্ছে রাখবো, তখন এইখানে হচ্ছে গিয়ে আমরা যদি প্রতিবিম্ব অঙ্কনের নিয়ম ফলো করে যদি আমরা একটা হচ্ছে প্রতিবিম্ব আঁকি, তাহলে হচ্ছে গিয়ে এরকম একটা হচ্ছে প্রতিবিম্ব নিশ্চয়ই পাবো না, এই যে এরকম একটা প্রতিবিম্ব পাবো। তো এই যে প্রতিবিম্ব, এটা থেকে বাঁশের কাঠি রাখা হয়েছে। হ্যাঁ, এটা একটা বস্তু, এটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তাহলে বাঁশের কাঠির যে প্রতিবিম্বটা সেটা কোনটা, এইটা, এবং এই প্রতিবিম্বটা কত লম্বা বা কত উচ্চতা বিশিষ্ট সেটা আমাকে বের করতে হবে। তো এখন আমরা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য এটাকে কি দ্বারা হচ্ছে ডিনোট করি, বস্তুর দৈর্ঘ্যকে আমরা হচ্ছে গিয়ে এলও অবজেক্টের লেন্থ এটাতে হচ্ছে ডিনোট করলাম, আর প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা এলআই লেন্থ অফ ইমেজ এলআই দ্বারা হচ্ছে গিয়ে ডিনোট করলাম। তুমি হচ্ছে বড় হাতের আই ধরতে পারো, অসুবিধা হচ্ছে নাই। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জানি যে
এই যে সূত্রটা সেটা কি প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি বস্তুর দৈর্ঘ্য। তো এই সূত্র দিয়েছে কত আমাদের প্রতিবিম্বের যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে বের করতে হয়। এখন আমাদের যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, এটা যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে বস্তুর দৈর্ঘ্য এবং জানতে হবে বিবর্ধন। সো বস্তুর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে আমাদের বলে দিচ্ছে কত 12 সেন্টিমিটার, কিন্তু হচ্ছে বিবর্ধন এটা হচ্ছে আমরা জানি না। তাহলে এইটা জানতে হলে আগে বস্তুর দৈর্ঘ্য জানতে হবে আর বিবর্ধন জানতে হবে। এটা জানা আছে কিন্তু বিবর্ধনটা জানা নেই, তাহলে সবার আগে আমাদের বিবর্ধন জানতে হবে। এখন বিবর্ধন বের করার আরেকটা সূত্র আছে, তোমরা হচ্ছে সবাই জানো, সেটা হচ্ছে মডুলাস ভি বাই ইউ। এই সূত্র দিয়ে আমরা যদি এম বের করে ফেলতে পারি, এম বের করার পর হচ্ছে কত এই সূত্র দিয়ে আমরা যে প্রতিবিম্ব আছে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। এখন এম বের করতে গেলে কি কি লাগবে, ভি লাগবে আর ইউ লাগবে। ভি কি, ভি হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ কি, ইউ হচ্ছে কি আমাদের বস্তুর দূরত্ব। তো বস্তুর দূরত্ব কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিছে, বস্তুর দূরত্ব আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিছে, সেটা হচ্ছে কি এই যে দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে কি আমাদের বস্তুর দূরত্ব ইউ, এটা হচ্ছে কি আমাদের বস্তুর যে উচ্চতা এল অফ আই, সরি এল অফ আই না, এল অফ ও, অবজেক্টের লেন্থ, অবজেক্টের লেন্থ। ওকে, আচ্ছা বের করতে হবে কি, বের করতে হবে এল আই। ওকে, আচ্ছা তো এর জন্য হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে বোর্ডে দেখলাম যে আমাদের ভি জানতে হবে। তো ভি যদি সে জানতে হয় তো কি কি দেওয়া আছে সেটা খেয়াল করি। তো আমাদের বস্তুর দৈর্ঘ্য, সরি বস্তুর দূরত্ব দেওয়া ছিল হচ্ছে কত 20 সেন্টিমিটার। না এখান থেকে না, আমরা একটু এখানে করি যে আমাদের ব্যাস দেওয়া আছে, বক্রতার ব্যাস দেওয়া আছে হচ্ছে কত 60 সেন্টিমিটার, এবং যেহেতু একটা অবতল দর্পণ তাই প্লাস 60 সেন্টিমিটার, তার মানে হচ্ছে কি কত শুধু 60 সেন্টিমিটার লিখলেই হবে, হইল। তাহলে হচ্ছে কি আমাদের বক্রতার ব্যাসার্ধ কত আসবে, বক্রতার ব্যাসার্ধ আসবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ হচ্ছে গিয়ে 60/2 বা হচ্ছে গিয়ে কত 30 সেন্টিমিটার। এখান থেকে আমরা ফোকাস দূরত্ব হিসাব করতে পারি। ফোকাস দূরত্ব কি, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব কি, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে হচ্ছে কি আর হচ্ছে কত, আর হচ্ছে কি 30/2 যদি চেক করি তাহলে আমাদের ফোকাস দূরত্ব এফ কত আসে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে কি আমরা এফ পেয়ে গেছি। আর কি কি দেওয়া ছিল, আর হচ্ছে কি আমাদের দেওয়া ছিল বস্তুর দূরত্ব, বস্তুকে কত দূরত্বে রাখা হয়েছে। সো বস্তুকে রাখা হয়েছিল হচ্ছে কত 20 সেন্টিমিটার দূরে, তাহলে ইউ হচ্ছে কত 20 সেন্টিমিটার। এবং বস্তুর যে বাঁশের কাঠির যে দৈর্ঘ্যটা, বস্তুর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত আমাদের 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তো এখন কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে গিয়ে ওই বাঁশের কাঠির যে প্রতিবিম্বটা হয় ইমেজ, তার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য। ওকে, তো ইমেজের আগে আমাদের কি বের করতে হবে, ভি প্রতিবিম্বের দূরত্ব বের করতে হবে, আর বের করা লাগবে হচ্ছে কত এম। ওকে, আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, ভি বের করতে হবে আগে। তো ভি বের করার যে সূত্রটা, ভি বের করার যে সূত্রটা সেখান থেকে কত আমরা জানি এটা হচ্ছে লিখবো, আমরা জানি ভি বের করতে হচ্ছে কত, কোন সূত্র ইউজ করতে হয়, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু কত 1/f। এখান থেকে ভি বের করতে হলে ইউকে আমাদের ওই পাশে পাঠিয়ে দিতে হবে, ইউকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে 1/v এই পাশে থাকলো, এই পাশে থাকবে হচ্ছে কত 1/f মাইনাস 1/u। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, এখন জাস্ট ভ্যালুগুলো হচ্ছে বসাই দিব। এই পাশে কি আছে, এই পাশে আছে 1/v, এই পাশে আছে হচ্ছে কি 1/v, 1/f, f এর মান হচ্ছে কত 15 মাইনাস 1/u, ইউ এর মান হচ্ছে কত 20 ছিল, ইউ এর মান কত ছিল যে 20। তো এখন হচ্ছে কি বাকি ক্যালকুলেশন যদি আমরা করি, 15 আর 20 এর লসাগু হবে 60, তারপর 15 দিয়ে 60 কে ভাগ করলে আসবে 4, 4 × 1 কত আসবে 4, মাইনাস চিহ্ন আছে বসা দিলাম, মাইনাস 20 দিয়ে 60 কে ভাগ করলে আসে 3, 3 এর সাথে 1 গুণ করলে কত 3 আসে। তাহলে এখানে হচ্ছে কত 1/v, এখানে আসবে 4 - 3 কত 1 ডিভাইড বাই হচ্ছে কত 60, এরপর আর গুণ করে দেব, v এর সাথে 1 গুণ v, 60 এর সাথে 1 গুণ কত আসে 60 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের প্রতিবিম্বে যে দূরত্ব এটা আসছে কত 60 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে কি করলাম, আগে প্রতিবিম্বের দূরত্ব v পাইলাম, তো v থেকে এখন আমরা হচ্ছে কি বের করব, এখন আমরা হচ্ছে বিবর্ধন m বের করব। তো m কেন বের করব, কারণ আমাদের হচ্ছে গিয়ে ওই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য li যেটা ওটার জন্য লাগবে। তো m এর যে সূত্র আমরা জানি মডুলাস v/u, মডুলাস v/u, এই সূত্র থেকে হচ্ছে কত আমরা বিবর্ধনের মানটা বের করতে পারবো। তো মডুলাস 60, v এর মান হচ্ছে কত 60 ডিভাইড বাই u, u হচ্ছে কত ছিল 20, তাহলে হচ্ছে কত আসে 3। তাহলে আমাদের m বা বিবর্ধনের মান কত আসে, বিবর্ধন হচ্ছে মান আসে হচ্ছে কি আমাদের, একটু ছোট করে দিই, হ্যাঁ বিবর্ধনের মান আসে হচ্ছে কি আমাদের 3। এখন যেহেতু বিবর্ধনের মান পেয়ে গেছি, এখন হচ্ছে কি আমরা বিবর্ধনের আরেকটা সূত্র হচ্ছে কি জানি যে বিবর্ধনের সূত্র m ইজ ইকুয়াল টু কত প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই কি বস্তুর দৈর্ঘ্য। ওকে, তোমরা চাইলে l'/l ওটা দিয়েও করতে পারো, একই জিনিস। তো এখান থেকে আমাদের এটা বের করতে হবে। সো বস্তুর যে দৈর্ঘ্য এটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে ওটা ভাগ ছিল, এই পাশে আসলে কত m এর সাথে গুণ হয়ে যাবে। ওকে, থাকবে কত l অফ i বা ইমেজের লেন্থ। তো এখন ভ্যালু বসাই দিব,
এম এর মান 3 আর এল অফ ও বস্তুর যে দৈর্ঘ্য এটা কত ছিল, এটা ছিল 12 সেন্টিমিটার। তো দিলাম 12 সেন্টিমিটার বসায়া, তাহলে এখানে ফাইনালি ছিল কত আমাদের এল অফ আই ইমেজের যে দৈর্ঘ্য এটা কত আসে 36 সেন্টিমিটার চলে আসে। এটা কত চলে আসে 36 সেন্টিমিটার চলে আসবে। অর্থাৎ আমরা দর্পণের সামনে যে বাঁশের কাঠিটা রাখছি ওই বাঁশের কাঠিটা কত ছিল 12 সেন্টিমিটার, আর দর্পণের মেরু থেকে কত 20 সেন্টিমিটার যদি দূরে রাখি তাহলে সেই 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাঁশের কাঠির যে প্রতিবিম্ব আসবে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য আসবে 36 সেন্টিমিটার। তো এই ছিল গ নাম্বার। এখন হচ্ছে কত আমরা ঘ নাম্বারে চলে যাবো, যে ঘ নাম্বার আমাদের কি জিজ্ঞেস করছে। তো ঘ নাম্বারের থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে, ঘ নাম্বারে আমাদেরকে যে জিনিসটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে কি বলছে যে আমাদের যে কাঠিটি, এখানে একটু মুছে দিই আগে, তো এখানে হচ্ছে দেখি যে কাঠিটি দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কোথায় স্থাপন করতে হবে, বস্তুটাকে কত দূরে রাখতে হবে, বস্তুটাকে কত দূরে রাখলে এর বিম্বের কোনো পরিবর্তন হবে না। তো এটা কি রশ্মিচিত্র অঙ্কন সহ গাণিতিক ব্যাখ্যা দাও। তার মানে হচ্ছে কি আমাকে রশ্মিচিত্র অঙ্কন করতে হবে এবং এর গাণিতিক ব্যাখ্যাটাও দিতে হবে। তো এর গাণিতিক ব্যাখ্যাটা হচ্ছে কিরকম হয়েছে দেখো। তো যে দেখো যে আমাদের যেই ফোকাস দূরত্বটা ছিল, আমরা হচ্ছে গ থেকে দেখছি ফোকাস দূরত্ব কত ছিল, ফোকাস দূরত্বটা ছিল আমাদের কত 15 সেন্টিমিটার দূরে ছিল, তাই তো। ফোকাস দূরত্বটা হচ্ছে কত 15 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। আর কত ছিল, আরটাই আগে লিখি, বক্রতার ব্যাসার্ধ, ব্যাস দেওয়া ছিল 60, তাহলে হচ্ছে কত আমাদের বক্রতার ব্যাসার্ধ আর কত আসবে, আর আসবে হচ্ছে গিয়ে 30 সেন্টিমিটার। এফ কত, এফ হচ্ছে গিয়ে আমাদের 15, অর্ধেক আসবে 15 সেন্টিমিটার। এখন বলছে বস্তুকে কোথায় রাখলে, মানে ইউ এর ভ্যালু কত হইলে, ঠিক আছে, বস্তুকে কোথায় রাখবো মানে হচ্ছে কি ইউটা কত, ইউ কত হইলে আমাদের বিবর্ধনের কি বলছিল যে বিবর্ধনের বা বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না মানে কি, বস্তু যেই সাইজের থাকবে প্রতিবিম্ব কি একই সাইজের হবে। তো বস্তুর সাইজ যদি এল হয় আর প্রতিবিম্বের সাইজ যদি এল প্রাইম হয়, দুইটা কি হবে সেম থাকবে, একই থাকবে, অর্থাৎ সমান হবে। তো এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে দেখো তো কি হয়, আমরা যদি বিবর্ধন বের করতে চাই এই শর্ত অনুযায়ী, তাহলে এল প্রাইম বাই এল প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য, তো এই দুটো যদি সেম কাটাকাটি করে কত আসে 1 আসে। অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যের যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে, প্রতিবিম্বের দৈর্ঘ্যের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা এম ইজ ইকুয়াল টু কত 1 লিখতে পারি। তোমরা হচ্ছে লিখতে পারো যেহেতু প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, সুতরাং এম ইজ ইকুয়াল টু 1, সুতরাং এম ইজ ইকুয়াল টু 1। তো এই জন্য হচ্ছে কী করতে হবে, এখন আমাদের ইউ বের করতে হবে। এখন ইউ এর যেই সূত্র, ইউ বের করার সূত্র সেটা হচ্ছে কি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তো ইউ বের করার জন্য আমাদের ভি লাগবে আর এফ লাগবে। এফ আমাদের জানা আছে কত 15, ভি আমাদের জানা নাই। সো আগে ইউ বের করার জন্য আগে ভিটা বের করে নিতে হবে। তো ভিটা কীভাবে বের করতে পারি, আমাদের বিবর্ধনের মান আছে, তো বিবর্ধন থেকে হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে কী বের করা যায়, ভি এর মান বের করা যায়। তো আমরা জানি যে এম এটা যেগুলো কত মডুলাস ভি বাই ইউ, এম যেগুলো কত মডুলাস ভি বাই ইউ। তো এম এর মান হচ্ছে কত 1, আর এখানে কি থাকতেছে মডুলাসটাকে যদি উঠায় দিই তাহলে কত আসবে, এম ইজ ইকুয়াল টু থাকতেছে ভি বাই ইউ। তো ইউকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ইউ ইজ ইকুয়াল টু ভি, বা ফাইনাল হচ্ছে কত আমি ভি ইজ ইকুয়াল টু ইউ এটা লিখতে পারি। তো দেখো ভি এর একটা মান পেয়ে গেছি, এক্সাক্ট কোনো ভ্যালু পাই নাই কিন্তু কিছু তো একটা হচ্ছে পাইছি, তাই তো। তো এখন হচ্ছে গিয়ে আমরা এই সূত্রটা বসাইতে পারি যে আবার আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু কত 1/f। ওকে, এখান থেকে আমাদের বলছে যে ইউ বস্তুকে কোথায় রাখতে হবে, তাই ইউ বের করতে হবে। তাহলে 1/u প্লাস 1/v, ভি এর মান হচ্ছে কত, ভি আর ইউ তো সেম, তো ভি এর পরিবর্তে হচ্ছে কত ইউ বসায় দিতে পারি, কত 1/f এটা আসবে। তাহলে হচ্ছে কত ইউ আর ইউ এর লসাগু ইউ দিয়ে ইউকে ভাগ করলে আসবে 1, 1 ইন্টু 1 কত 1, এই পাশেও সিমিলার কাহিনী, ইউ দিয়ে ইউকে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এখানে কত আসে 1/f, 1 প্লাস 1 কত হয় 2, সো 2/u যেগুলো কত আসে 1/f। তাহলে এখন আর গুণ করে দেবো, ইউ এর সাথে 1 গুণ করলে ইউ, এফ এর সাথে 2 গুণ করলে কত আসবে 2f, 2f মানে হচ্ছে কত আর, তাই না, 2f হচ্ছে কত আর। 2 ফোকাস দূরত্বের ডাবল মানে হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, বা তুমি চাইলে এখানে মানও ইউজ করতে পারো, 2 ইন্টু এফ এর মান হচ্ছে কত 15, তাহলে হচ্ছে ফাইনালি কত আসে 30 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুকে যদি আমি 30 সেন্টিমিটার দূরে রাখি তাহলে হচ্ছে কি আসবে আমাদের প্রতিবিম্বের আকৃতির কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এম এর মান হচ্ছে কত 1 আসবে। তো এইটুকু হচ্ছে করার পরে তুমি হচ্ছে কি লিখবা যে বস্তুকে যদি 30 সেন্টিমিটার দূরে রাখি, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্বে রাখি, তাহলে হচ্ছে কি হবে না, আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আসবে না। ওকে, প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আসবে না। অতঃপর
অথবা হচ্ছে আমরা কি করব, এই যে দেখো তারপর হচ্ছে কি করব যে আমরা এখানে কি করব যে বস্তুর এই যে প্রতিবিম্বে যে চিত্রটা সেই চিত্রটা এঁকে দেব। সবার আগে কিন্তু গাণিতিক ব্যাখ্যা একটু হচ্ছে দিয়ে আসতে হবে যে বস্তুকে 30 সেন্টিমিটার দূরে রাখতে হবে। বস্তু কি কত 30 সেন্টিমিটার দূরে রাখতে হবে। যে দেখো বস্তুর দূরত্ব 30 আর আমাদের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কত 30। তো বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কি এখানে যদি খেয়াল করি, তো এই যদি আমার দর্পণ হয়ে থাকে, এটা যদি কত আমাদের সি হয়, এটা যদি কত আমাদের পি হয়, এটা কত আমাদের এফ। তাহলে পি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা এটা কি বক্রতার ব্যাসার্ধ। সো বস্তুও কোথায় এখান থেকে একটু কত 30 সেন্টিমিটার। সো বস্তুও কোথায় 30 সেন্টিমিটার দূরে, তার মানে কি বস্তু এখানে থাকবে, অর্থাৎ বস্তুটা বক্রতার কেন্দ্রের উপরে থাকবে, অর্থাৎ বস্তুটা বক্রতার কেন্দ্রের উপরে থাকবে। তো বস্তুটাকে বক্রতার কেন্দ্রের উপরে রাখলে, বস্তুটাকে বক্রতার কেন্দ্রের উপরে রাখলে আমাদের হচ্ছে গিয়ে কিরকম, এরকম, এই যে এরকম একটা চিত্র আসবে। তো মনে করছে কি হচ্ছে কি আমাদের একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে যে এইখানে হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধের উপরে হচ্ছে আমরা বস্তু রাখলাম। এখন বস্তু রাখার পরে আমাদের কি করতে হবে, প্রতিবিম্ব আঁকতে হবে। এখন প্রতিবিম্ব আঁকার জন্য দুইটা আলোকরশ্মি নিতে হবে। একটা আলোকরশ্মি কি প্রধান অক্ষের সমান্তরালে নিব, সমান্তরালে নিলে সেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে আসবে। এই যে আপতিত রশ্মি, এটা কি আমাদের প্রতিফলিত রশ্মি। ওকে, এই যে প্রতিফলিত রশ্মি, অ্যারো চিহ্নগুলো দিতে হবে। দ্বিতীয় যে আলোকরশ্মিটা ওইটা হচ্ছে কি করতে হবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিতে হবে। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিলে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যায়। এই যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হইলো, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে গেল। তো এই যে প্রতিফলিত রশ্মি কিন্তু দুইটা, হ্যাঁ প্রতিফলিত রশ্মি কিন্তু দুইটা। সেগুলো হচ্ছে কি কি, এই যে এইটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, দুইটা প্রতিফলিত রশ্মি এই যে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। এ প্রাইম থেকে আমরা যদি লম্বটা নিই তাহলে আমাদের এটা কি হবে, এই যে ও এ প্রাইম, এটাই হবে আমাদের যে ও এ বস্তু তার হচ্ছে গিয়ে প্রতিবিম্ব। তাহলে এই যে প্রতিবিম্বটা হচ্ছে আসলো, এই প্রতিবিম্বের প্রকৃতিটা কিরকম, এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব উল্টা, এবং হচ্ছে গিয়ে আকার আকৃতিটা কি বস্তুর আকারের সমান। তো আমাদের যে কোয়েশ্চেনে যে জিজ্ঞেস করছিল যে কোথায় রাখলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। দেখো বস্তুর দৈর্ঘ্য যত, বিম্বের দৈর্ঘ্য কি তত, বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। কোথায় রাখতে হবে, সেটাকে বক্রতার কেন্দ্রের উপরে রাখতে হবে। তো এটা হচ্ছে চিত্র অনুযায়ী হচ্ছে বর্ণনা আর গাণিতিক বর্ণনা, সো দুইটাই হচ্ছে কি আমরা দিয়ে ফেলছি। তো এই ছিল হচ্ছে কি আমাদের বরিশাল বোর্ড 2025 সালের যে প্রশ্নটি। তো এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।